আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে আমরা যখন ভিডিও এডিটিং করি তো তখন কী হয়, এই যে ভিডিওটা এডিটিং করব তো এর ওপরে দেখতে পাবেন আমার প্রত্যেকটি ভিডিওটা আছে একটি মোবাইল ফ্রেম আছে। তো প্রথমে তো ভিডিওটা এইভাবেই শ্যুট করা হয় বা রেকর্ড করা হয়, তারপর এখানে একটা আমরা মোবাইল কভার লাগাই। তো দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আমরা মোবাইল কভারটা কোথায় থেকে পাবো বা কিভাবে আমরা সেটিকে লাগাবো সে বিষয়ে এই পুরো ভিডিওটি দেখতাম। তো এইভাবে আমরা কভারটা নিয়ে এইভাবে লাগিয়ে নিই। দেখুন এই কভারটি নিচে কিচ্ছু নেই, এভাবে আমরা গিয়ে অ্যাডজাস্ট করে দিই এভাবে। তো দেখতে সেটিকে খুব ভালো লাগে। তো এই পিএনজি কভার বলা হয় এগুলোকে। তো এই পিএনজি কভারগুলো আমরা কোথায় পাবো, দেখুন এভাবে খুব সুন্দর লাগছে। তো এই পিএনজি কভার আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে করবেন বা যাতে কপিরাইট না আসে সে বিষয়ে আমি বলবো। তো এর জন্য আপনি কি করবেন, প্রথমেই আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। যে কোনো একটা ব্রাউজার থেকে এটা করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে লিখবেন আপনি মোবাইল, MOBILE, মোবাইল ফ্রেম, FREAM, ফ্রেম। তারপরে লিখবেন HD PNG, লিখবেন প্রথম PNG HD, ঠিক আছে। এটা লেখার পর আপনি এখানে গোতে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডাইরেক্টলি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন না। ডাউনলোড করে নিলে আপনার কী হবে, অনেক প্রবলেম হবে, আপনার কপিরাইট আসতে পারে। তো এখানে দেখুন পুরো প্রসেসটা বুঝবেন ভালোভাবে, তারপরে এখান থেকে ডাউনলোড করবেন। কারণ এগুলো ডাইরেক্টলি ডাউনলোড করে যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে আপনার কিন্তু কপিরাইট চলে আসবে। এরপর দেখুন এখানে একটা অপশন আছে ইমেজেস। তো ইমেজেসে ক্লিক করবেন। ইমেজেসে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো চলে এলো। এর আগে একটা বড় কাজ আছে, সেটা ভালো করে দেখুন। এখানে দেখুন একটা অপশন আছে টুলস। তো এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন ইউজেস রাইটস। তো দেখুন টুলসে আমি ক্যান্সেল করে দিলাম, তখন কিন্তু ওই অপশনটা চলে যাচ্ছে। তো টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওই অপশানটি চলে আসবে। দেখুন ইউজেস রাইট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। ক্লিক করার পরে দেখুন এখানে আছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ক্রিয়েটিভ কমন লাইসেন্স এর অর্থই হলো আপনি যদি এখান থেকে এটি ক্লিক করার পরে যদি এগুলো ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই এটা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এটা দিয়ে ওকে করে নেবেন। ওকে করার পরে দেখুন এখানে আপনার সামনে অনেকগুলো পিএনজি চলে আসবে। তো এখান থেকে আমি যে কোনো একটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আপনারা যেটা খুশি এখান থেকে চয়েস করে নেবেন। প্রথমে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা চলে এলো মোবাইল, এখানে দেখুন ডান দিকে, এটা পিএনজি। এরপর দেখুন এটার নিচে আছে এগুলো হচ্ছে রিলেটেড, এগুলোর মধ্যেও আপনি যে কোনো একটা করতে পারেন। তো এর মধ্যে আমি দেখুন যেমন এটাকেই সিলেক্ট করেছিলাম, আমার মোবাইলে যেটা দেখতে পাবেন কভার আছে। তো এখান থেকে কি করবেন, এটা একটু লং প্রেস করবেন পিকচারটার মধ্যে, সঙ্গে সঙ্গে দেখুন এখানে অপশন চলে আসবে। এরপর নিচের দিকে একটু যাবেন, এরপর ডাউনলোড অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনার এটা পিএনজিটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আরও অনেক কভার আছে যেগুলো আপনার কি হয়, সেগুলো পিএনজি লেখা থাকে কিন্তু পিএনজি নয়। ধরুন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা চলে এলো। তো এটা যদি আমি এখানে ক্লিক করে ধরে রাখি, তারপর যদি এটাকে ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এটা কিন্তু ডাউনলোড করলে পরে এটা কিন্তু পিএনজি নয়। তো আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখুন প্র্যাকটিক্যালি। তো দেখুন যখন আমি ক্লিক করছি তখন কিন্তু এটা ডাউনলোড হয়েছে ঠিকই, কিন্তু এটা পিএনজি নয়, মিডিলটা দেখুন সাদা কালার আছে। তো এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনি করবেন যেটা, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দেবেন ইরেজার বলে, ERASE, ইরেজার পরে এটা সার্চ দেবেন। সার্চ দিলে এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, তো এটা আপনি ওপেন করে নেবেন ইনস্টল করার পরে। এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেটা ডাউনলোড করলেন সেটি এখানে নিয়ে নেবেন ডাইরেক্টলি, দেখুন এইভাবে। এরপর আপনি কি করবেন, অপরে দেখুন ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করে দেবেন একবার। ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা ব্ল্যাক কালার করে নেবেন। তো দেখুন এটা পিএনজি নয়, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই অটোতে একবার ক্লিক করবেন, অটোতে ক্লিক করার পরে এইভাবে দেবেন, একদম সাইডে একবার দিয়ে দেবেন। এটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিয়েছি পিএনজি হয়েছে কিনা, আমি এটা ইউজ করে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে ওপরে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে এখানে 1 2 3 যেগুলো আছে সেগুলো করার দরকার নেই, আপনি ডাইরেক্টলি 1ই রাখবেন এটা। এরপর সেভ অপশনে ক্লিক করবেন।
তো এইটা এরপর এখানে দেখুন কোণে যে ফিনিশ অপশন আছে, ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনার কাজ শেষ। এরপর আমি এই মোবাইল কভারটি আপনাদের ইউজ করে দেখাচ্ছি। দেখুন আমি ডাইরেক্ট আবার কাইন মাস্টারে চলে যাচ্ছি। কাইন মাস্টারে চলে এলাম, তো এখান থেকে আমি এটিকে হটিয়ে দিলাম। এরপর দেখুন এখন যেটা পিএনজি করলাম আমি সেটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা পিএনজি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন পিএনজি কভার হয়ে গেল। এরপর আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন এটা পিএনজি কভার হিসাবে। তো দেখুন এটা অ্যাডজাস্ট করে নেবেন ঠিকঠাক আপনারা। তো এটা দেখুন এখন পিএনজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগছে। এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের ব্যবহার করব, আপনারা পরবর্তী ভিডিওতেও দেখতে পাবেন সেটা। তো এইভাবে আপনি যে কোনো পিএনজি কভার এখান থেকে ডাউনলোড করতে পারেন, কোনো কপিরাইট আসবে না, যে প্রসেস দেখালাম সেভাবে। আর আপনি যদি কপি টুলসে ক্লিক করে যে কমন লাইসেন্সের যে এটা ছিল সেটা যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট চলে আসবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কোনো ব্যাপার নেই, শেয়ার করবেন। পরবর্তীকালে আপনি কেমন ধরনের ভিডিও চান সে বিষয়েও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কী হবে, পরবর্তীকালে যে সমস্ত ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড দেবো তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর একটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।